তো পার্ক আছে এবং ওখানে পিকনিক করার জায়গা আছে। আর একটা শালবনি বলে জায়গা আছে, সেখানে পিকনিক করে, প্রচুর বাইরে থেকে লোক আসে, গোটা পৌষ মাস জুড়ে পিকনিক হয়। তো দারুণ লাগে। এবং সেখানে একটা নদীও আছে, নদীতে সবাই চান টান করে এবং জল নিয়ে পিকনিক করা হয়, খুবই ভালো লাগে। মানে মনোরম দৃশ্য দেখার মতন। এবং চারিপাশে পাহাড়ে এবং গাছপালা প্লাস নদী, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। তো সেখানে ভাবছি আজকে যাব বেড়াতে, যদি যাই তো তখন তো ভিডিও করবই, দেখতেই পাবে পরে। তো এছাড়া বীরভূম ডিস্ট্রিক্টে তো তোমরা জানোই যে মলুটি, 108টা মন্দির, শিব মন্দির, গোটা মানে ওয়ার্ল্ডের মধ্যেই বিখ্যাত। আর তাছাড়া নলহাটি আছে, তারাপীঠ তো আছে, এটা জানোই। তো কঙ্কালীতলা, তারপরে শান্তিনিকেতন। তো একবার ঘুরতে এসে এতগুলো জায়গা ঘোরা হয়ে যাবে। এবং কোনখানে থাকবে কি করবে তারও কোনো অসুবিধা নেই, কারণ তোমরা মনে করলে পরে রামপুরহাটের যে কলোনি আছে সেখানে গেস্ট হাউস আছে এবং কটেজ পাওয়া যায় ভাড়া। সেখানে অল্প মিনিমাম পয়সাতেই তোমরা পেয়ে যাবে, খাওয়া দাওয়া, ঘর ভাড়া সব কিছুই পেয়ে যাবে। তাছাড়া তো তারাপীঠে তো বড় বড় লজ আছে, সে লজে যদি থাকবো মনে করো সেখানেও থাকা যাবে। তো একবার ঘুরতে এসে এই 4-5টা জায়গা গাড়ি ভাড়া করে নিয়ে যদি ঘোরা হয় তো দারুণ, মনটা সত্যি ভালো হয়ে যায়। আর এমন কিছু দূরত্ব নয়, আধ ঘন্টা করে। তো তোমরা মনে করলে যে যেখানে থাকো সেখান থেকে, যেমন বাইরে বিদেশে ঘুরতে গিয়ে অনেক কিছু দেখো, সেরকম ঘুরতে চলে এসো, দেখে মন আনন্দ করে চলে যাও। তো দেখবে ভালোই লাগবে। আমরা যেমন বাইরে ট্যুরে যাই বেড়াতে, তো ট্যুরে গেলে তো প্রচুর পয়সার ব্যাপার, সবারই তো সে পয়সা থাকে না। তো মিনিমাম পয়সার ওপরে এগুলো ঘুরে নিয়ে চলে যাওয়া হবে, দারুণ সুন্দর লাগবে এবং মনও ভালো হয়ে যায়। তো চলো যাই, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। পারলে তোমরা চলে এসো। তো টাটা বাই, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। ঠিক আছে, পরের ভিডিওতে আবার আসছি, দেখা হবে।